আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়া শিক্ষার দরজের মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউরজা মিন রাহমাতিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আজকের পরিচর্যা হলো ইবনে মাজাহ শরীফের মা ইউরজা মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত যা আশা করা যায় কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে আমরা কি কি রহমত পাবো, কিভাবে পাবো, কত রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রেখেছেন, এই সম্পর্কে আলোচনা হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আল্লাহর রহমত সবসময় মানুষের কাছেই আসে, নেককার বান্দাদের কাছে আল্লাহর রহমত আছেন। বদকারেরও আল্লাহর রহমত থেকে খালি নয়, কারণ বদকারেরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহর সাথে শিরিক করে, তারপর আল্লাহদেরকে খাবার দেয়, আল্লাহ ওদেরকে রিজিক দেয়। তো এটা আল্লাহর অনেক বড় একটি দয়া। তো এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা, যেটা আছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের জন্য রেখেছে রব্বুল আলামিন দুনিয়ার খাবার সব কিছু, কিন্তু পরে গেলে বিধর্মীদের জন্য কিছুই নেই, শুধু মুমিন মুসলমানদের জন্য রয়েছে। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত রয়েছে, তোর মধ্যে পৃথিবীতে সেরেছেন মাত্র একটি রহমতের কারণে পশু পাখি নিজের বাচ্চার জন্য, আর মুসলিমা মহিলা নিজের বাচ্চা কান্নাকাটি করলে যেখানে থাক না কেন দৌড় চলে আসে। মাত্র একটি রহমত পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছেন। আর 99টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিবেন, গিফট করবেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তো আমরা শুরু করি। قال حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يزيد بن هارون أنبا عبد الملك عن عطاء أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা জলিল কদর সাহাবী, আসহাবের সুফার অন্যতম একজন। তিনি রাসূলের দরবারে সদা সর্বদা বসে থাকতেন, রাসূলের জবানে পাকে কি বলেন এগুলো শুনতেন এবং এগুলো আমাদের কাছে বর্ণনা করে গেছেন। তো তিনি বলেন, ইন্না লিল্লাহি তাআলা মিয়াত রহমাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে। আল্লাহর রহমতগুলো 100টি। কাসামা মিনহা রহমাতান বাইনা জমিল খালায়েকে, সেখান থেকে বন্টন করে দিয়েছেন মাত্র সমস্ত সৃষ্টি জগতের জন্য। 18,000 সৃষ্টি জগৎ মাত্র একটি রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। ফিহা ইয়াতরাহামুনা, তার এই জন্য তারা একে অপরের উপর রহম করে একটি রহমতের কারণে। তারা একে অপরের প্রতি অনুগ্রহ করে, দয়া করে। এবং এই কারণে জন্তুরা তাদের আওলাদ সন্তানদেরকে, বাচ্চাদেরকে দয়া করে, অনুগ্রহ করে। যেমন আমরা দেখি পাখির বাচ্চা, পাখি সারাদিন এদিক থেকে কষ্ট করে এনে পাখির বাচ্চার মুখে খাবার দেয়। সারাদিন সে কষ্ট করতে বাচ্চাকে কি সুন্দর করে লালন পালন করছে। গরু, তারপর ছাগল, এগুলো আমরা দুধ, বেড়া, হাঁস, মুরগি, ওগুলো বাচ্চাদেরকে কত সুন্দর করে লালন পালন করে। এটা মাত্র একটি দয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাখির করেছেন, পরকালের জন্য রেখেছেন রহমতান, 99টি রহমত। সুবহানাল্লাহ। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টি রহমত দিয়ে বান্দাদেরকে আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন। তো আমরা এখন পৃথিবীর মধ্যে একটি রহমতের কারণে যদি আমরা এতগুলো দয়া পাই দেখি, আর 99টি রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন,
তাহলে বুঝে যায় কিয়ামতের দিন মুমিনেরা কত দয়া আল্লাহর পক্ষ থেকে পাবে। আল্লাহ কত বড় দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহিম বলছেন, রহমান বলছেন, এগুলো সব দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম ইরশাদ করেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিয়াত রাহমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেদিন সাত আসমান সপ্ত জমি যেদিন সৃজন করছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিয়াত রাহমা 100টি রহমত সৃজন করেছেন। মাজালা ফিল আরদি মিনা রাহমাতান, তো দুনিয়ার মধ্যে মাত্র পৃথিবীর মধ্যে একটি রহমত দিয়েছেন। বিহা তাআতিফুল ওয়ালিদাতু, এই কারণে এই একটি রহমত দ্বারা দয়া করেন আল ওয়ালিদাতু, মারা সন্তানের প্রতি। আমাদের মাতারা সন্তানকে দয়া করে, আল্লাহ বলে যা নিজের সন্তানকে দয়া করে। আবার সুম্মা বাযুহা ইলা বাযিন, তারপর একের পর ওয়াল বাহাইমু বাযুহা আলা বাযিন, আর চতুষ্পদ জন্তু একের প্রতি অপর দয়া করে। এমনকি দেখা যায় যে আমি কয়েকদিন আগেও দেখছি এই হরিণের একটি বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে হাতি সুখ দিয়ে হরিণের বাচ্চাকে তুলে দিয়েছে। এইভাবে হয়। এবং পাখিরা একে অপরকে সাহায্য করে, রহমতকে দেয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন 99টি রহমত রেখেছেন হিসাব করে কিয়ামতের দিনের জন্য। ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাতে আকমালাহুল্লাহু বিহাযিহি রাহমা, যখন কিয়ামতের দিন হবে তখন দুনিয়ার একটি রহমত আর কিয়ামতের 99টি, মোট 100টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করবেন, কানায় কানায় পরিপূর্ণ করবেন। এই জন্য অনেকেই তো বলছেন, একটা আমি কিতাবের মধ্যে বলেছি, আল্লাহ আপনি আমার উপর হিসাব করেন নাই, আপনি হিসাব করেন। আমি যদি সঠিক বিচার না করি কে করবে? কেন করেছেন? আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, অথচ আপনি বলেন রহমানুর রহিম। আপনি বলছেন আপনি রহমানুর রহিম, আপনার একটু দয়া আছে, আপনি আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? এটা বলার পরে যখন বলতে চাচ্ছে, আল্লাহ বলতে যাও তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও, তোমাকে জান্নাত দান করলাম, যাও। তাহলে এর পরবর্তী হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى لما خلق الخلق, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে আল্লাহ সৃষ্টি করলেন, কাতাবা বিয়াদি আলা নাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিজে নির্ধারণ করে দিয়েছেন, ইন্না রহমতি তাগলিবু গাদাবি, আমার রহমত বিজয়ী হবে, বিজয়ী গজবের উপর। অর্থাৎ আমার গজব থেকে রহমত অনেক বেশি। এই জন্য তো আল্লাহ বলেছেন যে জমিন এবং আসমান পর্যন্ত খালি জায়গায় যদি পরিমাণ না বুঝে গুণও করে ফেলে, তারপর আল্লাহর কাছে এসে মাফ চায়, আল্লাহ গফুরুর রহিম করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। তো তাড়াতাড়ি মাফ করার একটি পদ্ধতি হলো যে যা উকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহর দয়া এবং রহমত করে বেশি যখন নবীজির দরবারে গিয়ে মানুষ দোয়া করে। নবীজির দরবারে গিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ বলেছেন তারা গুনাহ মাফ চায়, নবীজি যদি তাদের পক্ষে গুনাহ মাফ চায় তাহলে আল্লাহর রহমতের জোয়ার এখানে বেশি চলে, আল্লাহ দ্রুত তাদেরকে মাফ করে দেন। পরবর্তী হাদিসে এসেছে আন আবি লাইলা আন মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা মাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আলা হিমারি, আমাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলতে লাগলেন। আমি রাসূলের সাথে এক জায়গায় যাচ্ছি, ওয়া আনা আলা হিমারি, আমি ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে, আমি পিছনে ছিলাম। ক্বালা ইয়া মুআয, আমাকে ডাক দিলেন, হে মুআয, হাল তাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাল তাদরি তুমি কি জানো মা হকুল্লাহ আলাল ইবাদে, যে আল্লাহর হক কি বান্দার উপর তুমি কি জানো? আমা হকুল ইবাদ আলাল্লাহ, এবং এক বান্দার হক আল্লাহর উপর কি তুমি জানো? বান্দার হক আল্লাহর উপর কি, আল্লাহর হক বান্দার উপর কি, এগুলো কি জানা আছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তখন আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই জানেন। সাহাবায়ে কেরাম যত কিছু ধরনের উত্তর জানা থাকলো রাসূল করিমের সামনে তিনি জবাব দিতেন না, কেউ জবাব দিতেন না, কারণ
ওয়ালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের গায়ব বলেন হাজির বলেন যত প্রকারের জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লাহ কোরআন, আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন। আর নবীজি ওয়ালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিতে কি আছে, সপ্ত আসমান সপ্ত জমিতে সব আমি জানি। এবার গায়ব বলেন, অদৃশ্য জ্ঞান বলেন, দৃশ্য জ্ঞান বলেন, সব রসুল জানেন বিদায় সাহাবায়ে কেরাম রসুলের সামনে জানা থাকলেও কোনো প্রশ্নের উত্তর দিতেন। এটা হলো বড় আদব, এটা হলো আদব। এবং বলছেন আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল আলম, এখানে আল্লাহ আলম বলেন নাই, শুধু আল্লাহ জানে এটা বলেন নাই, রসুল জানে। কিন্তু আমাদের অনেক ভাই না বুঝে ভাগ করে ফেলেন, এইটা শুধু আল্লাহ জানেন, এগুলো রসুল জানেন না, এটা ভাগ করে ফেলেন। আপনাকে ভাগ করতে বলছি কি? সাহাবায়ে কেরাম তো ভাগ করেন নাই, সাহাবায়ে কেরাম বললে আল্লাহ এবং রসুল জানেন। আচ্ছা আমি বলি, যদি কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন এটা যদি আমরা না জানি, রসুল না জানেন, আমরা না জানলে সমস্যা নেই। যার কাছে কোরআন করছেন তিনি যদি না জানেন, কোরআন করে লাভ কি? কোনো লাভ হতো নাই। যেমন হরফে মুকাত্তার সম্পর্কে, হ্যাঁ আয়াতে মুতাজাওয়াজ সম্পর্কে আমরা জানি না, কিন্তু রসুল তো জানেন। কেন? জিবরিল আমিন যখন পড়তেছেন আলিফ লাম মিম, তো জিবরিল আমিন বলে সামনে চলো, সামনে চলো। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ এটা অর্থ কি? তোমার বুঝতে হবে না, আমি বুঝতে, চলো সামনের দিকে চলো। ঠিক, তাহলে বলছেন আল্লাহ তার রসুলে জানেন। আল্লাহ ফাইনা হক আল্লাহ আলাল ইবাদে, রসুল করিম ইরশাদ করেছেন দেড়তে কণ্ঠে যে এই বান্দার উপর আল্লাহর হক হলো আইয়াবুদু, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হকুল ইবাদ আল্লাহ তাআলা, এবং বান্দার হক হলো আল্লাহর উপর। ইজা ফাআলু যালিকা, যখন বান্দারা ইবাদত করবে শিরিক করবে না। কন্ডিশন দুইটা, ইবাদত করবে শিরিক করবে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। তখন আল্লাহ ইউআযিবাহুম, তখন বান্দাকে শাস্তি না দেওয়া, বান্দাকে যন্ত্রণা না দেওয়া, পেইন না দেওয়া, কষ্ট না দেওয়া, এটা হলো আল্লাহর হক। তাহলে বান্দা যদি সঠিকভাবে চলে তাহলে আল্লাহ কেন দিবেন এটা, শাস্তি কেন দিবেন না? কান্তি শরীফ বলেছি যে এটা আমার সামনে আসতেছে, খুব সুন্দর হাদিস শরীফ, যে আল্লাহ তো দয়ালু, আল্লাহ এতগুলো দান করেছেন, এখন দয়াও আছে, তারপরেও আল্লাহ নিজের মাথা একটি দয়া পাওয়ার কারণে যদি তার বাচ্চাকে আগুন থেকে দূরে রাখে, বিপদ থেকে দূরে রাখতে চায়, তাহলে আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন না কেন? মার কাছে দয়া আছে একটি, আর আল্লাহর কাছে দয়া আছে 100টি। ঘটনা খুব সুন্দর। এর উত্তর বলছেন আল্লাহ রাসূল বলছেন নয়, আল্লাহ তো কোনো মুমিনকে শাস্তি দেন না যেগুলো মুমিন থেকে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বা মুমিনের মধ্যে কাফের মুশরিকের কোনো কর্ম পাওয়া যায়, কর্মকাণ্ড পাওয়া যায়, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ তো কোনো বান্দাকে শাস্তি দেন না। তা আপনারা মুমিনের গণ্ডির ভিতর থাকেন, মুমিনের গণ্ডির ভিতর থাকলে তো আমরা জান্নাত পাবে নেই, আল্লাহ রাসূল বলে গেছে। এর পরবর্তী হাদিসে عن ابن عمر رضي الله تعالى قال حضرت عبد الله بن عمر رضي الله تعالى বলেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিমের সাথে ছিলাম কি বাদ গাজাওয়াতি, একটি যুদ্ধে রাসূলের সাথে ছিলাম। আমার বেকমি, তাহলে দেখেন এখানে রাসূলের জীবনে অনেক কমপক্ষে 27টি যুদ্ধে নবীজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হিসাব করে বসে থাকা, জিহাদ ফি সাবিলিল্লাহ না করা, এটা কোনো মুমিনের জন্য সমীচীন নয়। যদি এটা হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে নেতৃত্ব কেন দিয়েছেন? 27টি যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গিয়েছেন? তাহলে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বলতে লাআল্লাকুম তুফলিহুন, জিহাদ তো বড় জিহাদ হলো নিজের নফস মারার সাথে করা, এরপরে বহিঃশত্রুর সাথে করা, ইসলামের শত্রুর সাথে করা, এটা হলো জিহাদ। আমার রাবে কমিন, দেখলাম আমরা একদিন নবীজির সাথে ছিলাম, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাবে কমিন, রাসূল করিম একটি সম্প্রদায়ের কাছ দিয়ে নিকট দিয়ে যাচ্ছিলেন। ফাকালা মানিল কওম, এই তোমরা কারা? তোমরা কোন সম্প্রদায়? তোমরা কি বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম? তোমরা কারা? ফাকালু নাহনুল মুসলিমুন, ওনারা উত্তর দিলেন আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। দেখা যায় ওয়ামরাতুন তাহজিবুত তানাব্বুরা, সাথে এদের পাশে একজন মহিলা দেখা যায় সেখানে সাথে আছে, সাথে থেকে উনুন জ্বালাচ্ছেন,
বুঝলেন, চুলা 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 আগুন দিচ্ছে। আগুন তাই না, এমনি হলো লাকড়ি, তো চুলার মধ্যে লাকড়ি দিচ্ছে মানে উনুন জ্বালাচ্ছেন, চুলা জ্বালাচ্ছেন, চুলা আগুন দিচ্ছেন। তো অমাহা ইবনুল্লাহা, সেখানে তার ছোট বাচ্চা ছিল, ছোট সন্তান ছিল। এইটা এর তাপা ওয়াজাত নূরে, যখন দেখা গেল ধুঁয়া বের হচ্ছিল, মানে আগুন একটু একটু লাগছে, আগুন একটু একটু লেগে উঠছে, কানা হাত দিহি, সে মহিলা তার ছেলেকে সেখান থেকে সরাই ফেললেন। চুলোর পাশে ছেলেটা ছিল, বাচ্চারা চুলোর পাশে ছিল। হ্যাঁ, হঠাৎ করে যখন চুলো জ্বলে উঠতেছে তখন এখান থেকে সরাই ফেলছে, কারণ তার মধ্যে কি আছে, দয়া আছে, যে আমার বাচ্চাটা আগুন বেশি করলে তখন আমার বাচ্চার গায়ে আগুন আগুন লাগতে পারে, আমার বাচ্চা জ্বলে যেতে পারে। তাহলে একটা দয়া দিয়ে যদি বাচ্চার উপরে দয়া করেন, এটা কত বড় দয়ালু হবে, যার কাছে আরো 99টি 100টি দয়া যার কাছে আছে। সুবহানাল্লাহ। ফাতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই মহিলা নবীর কাছে আসলেন, ফাকালাত বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রসুল? মহিলা বলতেছেন, আপনি কি আল্লাহ রসুল? তাহলে তিনি বললেন, নাম। রসুল করিম বলছেন, আমি আল্লাহ রসুল, আমি রসুল। কালাত বিআবি আনতা ওয়া উম্মি, আপনার আমি কালাত বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবার এই প্রথমে সব মানে শপথ করে বলছি, আমার মা বাবার কুরবান হোক আপনার উপর। এটা বলে বলতে আলাইহিসসালাহু আরহামুর রাহিমিন, আল্লাহ কি হচ্ছে আমি যে আমার বাচ্চাকে সুদের পাঁচশো থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, দয়া করে আল্লাহ হচ্ছে আরো দয়ালু বেশি না? দেখেন কলা ভালা রসুল করে উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহ হচ্ছে দয়ালু বেশি। বলা আলাইহিসসালাহু আরহামু বিআবাদি, আল্লাহ কি বান্দার উপর এর চেয়ে আরো বেশি দয়ালু না? মানে আমি আমার বাচ্চার উপর যে দয়া দেখাচ্ছি, এর চেয়ে আল্লাহ হাজার হাজার গুণ আরো দয়ালু বেশি, বেশি না? মিনাল উম্মি, মা থেকে বলে দিয়ে মা নিজের সন্তানের উপর যে দয়া দেখাচ্ছে, এর চেয়ে আরো 99 গুণ বেশি আল্লাহর কাছে দয়া আছে না? আল্লাহ বালা রসুল করিম বলছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে আছে। বলা ফাইনাল উম্মা লা তুলকি ওয়ালা তাহাফিন নারে, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মা যদি জেলে না দেয়, লা তুলকি জেলে না দেয়, ওয়ালা তাহা নিক্ষেপ না করে তার সন্তানকে ফির নারে, আগুনের মধ্যে, চুলো যেখানে জ্বলতেছে, যেখানে জ্বলে উঠছে, সেখান থেকে মা বাচ্চাকে দূরে সরে ফেললে, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে দূরে না রেখে জাহান্নামে দিবেন কেন? আল্লাহ কেন দূরে দিবেন? হ্যাঁ, কাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায় হায় হায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাব্বা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিচু হয়ে রইলেন, কিছুক্ষণ নিচু হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হায় হায় হায়, নবীজি কত দয়ালু, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে একটু নিচু হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওই মহিলার বর্ণের পরপর তোমরা রাফার হাসা হইলে, তারপর মাথা বোবার তুললেন ওই মহিলার দিকে, আপনারা বললেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবু, আল্লাহ শাস্তি দেন না, মিন ইবাদি, তার বান্দা থেকে, ইল্লাল মারিদা, কিন্তু যারা মন্দ স্বভাবের তাদেরকে ছাড়া। কি সুন্দর রসুল কোন উত্তর দিয়েছে, যে মন্দ স্বভাবের ছাড়া আল্লাহ, আল্লাহর বান্দা নয়, তাদের নাফরমান। ইল্লাল মারিদা ওয়াল মুতামার, ইল্লাল মারিদাল মুতামাররিদা, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন নাফরমানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন আল মুতামাররিদাল্লাযী ইয়াতামাররাদু, যারা উদ্ধত্যপূর্ণ আচরণ করে, যারা রাসূলের কথা মানেন না, আল্লাহর কথা শুনেন না, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ, যারা আল্লাহর প্রতি উদ্ধত্যপূর্ণ আচরণ করে, কাফের মুশরিক হয়ে গেছে, বা মুসলমান হলো উদ্ধত্যপূর্ণ আচরণ করে আল্লাহ এবং রাসূলের বিধান মানে না, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। অন্যদেরকে আল্লাহ শাস্তি দেন না। যারা আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, ইল্লাল ইবাদিয়াল মুখলিসিন, যারা খাঁটি বান্দা, তাদেরকে আল্লাহ শাস্তি দেন না। ওয়া বি আন ইয়াকুলা লা ইলাহা ওয়া আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা স্বীকার করে, তাদেরকে শাস্তি দেন। তাহলে শাস্তি দেন অবাধ্য যারা, নাফরমান যারা, হ্যাঁ উদ্ধত্যপূর্ণ আচরণ যারা করে, যারা ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ মুমিনদেরকে শাস্তি দেন না। বরং আল্লাহ তাআলা বলেছেন, উইদ্দাতিল লিল মুত্তাকিন, দোস্ত
বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকিন পরহেজগার আল্লাহ তাদেরকে ব্যবস্থা দিবেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকিয়ুন, শোকী ছাড়া বদবখত গমবখত এবং বেআমল যারা তারা ছাড়া কেউ ব্যস্ত যাবে না, তারা নেক আমল করে না তারা ছাড়া। ইলা রাসূলুল্লাহ আমার আমার আমানি শোকী, ইয়া রাসূলুল্লাহ শোকী কি? শোকী কারা? শোকী অর্থ কি? ওয়ালা মাল্লাম ইয়ামাল লিল্লাহ বিতাআতিন, যারা আল্লাহর অর্ডার মানে না, ওয়ালা মিত্রুল্লাহ মাসিয়া এবং কোনো গুনাহ ছাড়ে না, তারাই হলো শোকী। এর পরবর্তী হাদিসে এসেছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা আও তালা, রাসূল করিম এই আয়াতটি তেলাওয়াত করেছেন ও আহলুত তাকওয়া ও আহলুল মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আকাল আল্লাহ তাআলা আনা আহলু ইনুত্তুকা, আমি যারা আমি তাকওয়া আল্লাহকে ভীতি করা যায় এমন আল্লাহ হলেন আল্লাহ। ওয়ালা ইউজালু মা ইলাহুন আখরা, আর কোনো মাবুদ নেই। ওমান ইত্তাকা ইয়াজালা মা ইলাহুন আখরা, যে আল্লাহর সাথে আরেকজন আল্লাহকে মেনে নেয়, শিরিক করে, মানা আহলু আন আকবরালাহু, সে যদি তওবা করতে জানে আমি তাকেও মাফ করে দিই, সেও মাফ পায়। আর হাদিস শরীফ এসে কওয়ালা রব্বুকুম আনা আহলুন ইত্তাকা ফালা ইউশরিকু বি, যারা তাকওয়াবান আমি তাদেরকে মাফ করে দিই এবং যারা শিরিক না করে আমি তাদেরকে মাফ করে দিই। এরপর দেখা যায় ইসাউ বেরজুল মিন উম্মতি ইয়াউমাল কিয়ামতে আলা রুসুল খালায়েকে, এটা একটি সুন্দর ঘটনা। একজনকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, একজন পুরুষকে, ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে সব মখলুকাত আছে, সৃষ্টি জগৎ সবাই আছে। আয়ানসুরুল্লাহ তিসাউতু ওয়া তিসিনা সিজিল্লান কুল্লু সিজিল্লিন মাদাল বসরে, তার জন্য 99টি রেজিস্টার খুলবেন। কয়টি? 99 রেজিস্টার, তার আমল নামা 99টি দেখা যাবে। তুমি একুল আল্লাহ আল্লাহ বলবেন হাল তুনকিরু মিন হাযা শাইয়ান, তোমরা কি এগুলো অস্বীকার করো? মানে টিভির মতো, টেলিভিশনের মতো, মোবাইলের মতো। মোবাইলে যেমন ভিডিও ধারণ করলে 10 বছর 20 বছর পরে গেলে তুমি এই কাজ করেছো, তুমি এই অপরাধ করেছো, তখন সেই যেমন অস্বীকার করতে পারে না, তখন বলবে কুলু লা, আল্লাহ আমি অস্বীকার করি না, ইয়া রব্বি এগুলো সব আমি করেছি। কুলু আযলামাতকা কুতুবি আল হাফিজুনা, তোমরা আমার হেফাজতকারী ফেরেশতাদের বিরোধিতা করেছো, এদের জুলুম করেছো। তুমি একুলু আল্লাহ কান যালিকা হাসানাতুন ইউহাবুর রাজুলু ইয়াকুলু লা বালা ইন্না লাকা ইনদানা হাসানাত, আমার কাছে একটি হাসানাত আছে তোমার ব্যাপারে, তুমি তো সব অন্যায় করেছো, একটি সব তোমার আছে আমার কাছে। এটা কি? মানে লাজুল মালাইকা লিয়ম, আজকে কারোর উপর কোনো জুলুম করা যাবে না। আমার কানা বিজাল্লামিল লিল আবিদ, আল্লাহ বিন্দু মাত্র কারোর উপর জুলুম করে না। কতগুলো ছিল বেতাকাতান, সেখানে একটি কাগজ বের করবেন, কাগজের টুকরা, ইয়া ওখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই কাগজের টুকরাটা দেখা থাকবে কালমায়ে তাইয়্যিব। আজকে আমরা মসজিদের মধ্যে কালমায়ে তাইয়্যিব দেখলে গা জ্বালা হয়ে যায়, অনেক মৌলবীদের গা জ্বালা হয়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। যেটা দিয়ে মানুষ মুসলমান হয় ওইটা মানে না অনেক মৌলবী, আল্লাহদেরকে হেদায়েত করুক, আমিন। তখন ওই কাগজটা হইল মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি মা হাযিল বাতাকা, আল্লাহ কাগজটি কি? মা হাযিস সিজিলাত, এই 99টি আমার অপরাধের খাতা খোলা হয়েছে, আমার খাতা, আমার আমলনামা, আমার রেজিস্টার বের করা হয়েছে। একটি কাগজ দিয়ে এই 99টি কি কেমন করে দমন করা হবে? এই আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ একটা ছোট কাগজ দিয়ে কেমন করে আমি এতগুলো অপরাধের বদলা হবে। ইয়াকুলু ইন্নাকা লা যুলমা লা তাজলিম ওয়া তুযাবু সিজিলাত ফি কাফাতিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লার মধ্যে ওই কাগজটি রাখবেন, ওয়াল বাতাকাতু ফি কাফাতিন, একটিকে দিয়ে রাখবেন, ওয়া তাসাদু সিজিলাত ওয়া সাকুলাত বাতাকা, দেখা যায় আরেক পাল্লার মধ্যে তার ওই 99টি রাখবেন। ওই 99টি কয়টি? 99টি না, সিজিলাত কয়টি? ওইগুলো এক পাল্লায় রাখবেন, দেখা যাবে একটি কাগজের এটা বারে হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ এটা কি বুঝেছেন? আল্লাহর দয়া। 99টি
অপরাধের খাতা আছে, রেজিস্টার আছে, ওখানে এক একটি কোনোটা অস্বীকার করতে পারে না। এরপরও এতগুলো টেলিভিশন, এতগুলো ডকুমেন্ট থাকার পরও, টিভির মধ্যে এতগুলো থাকার পরও সেই যখন আল্লাহ তাআলা একটি কাগজ দিয়ে দিবেন, একটি কাগজের গানগুলো সব মিসমার হয়ে সেই জাহান্নাম থেকে জান্নাতে হয়ে যাবে। আল্লাহর অসীম দয়া আমরা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ মুমিনদেরকে অসীম দয়ার ভাগী হওয়ার আপনি তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মেহেরবান।